হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। সামনে দেখতে পাচ্ছ কতগুলো হাঁস যাচ্ছে। তো আমার বাইকটি এখানে রাখা আছে। তো আমি এবারে বাইকটি নিয়ে বেরোবো। গাড়ির উপরে তো বৃষ্টি পড়েছে হালকা করে। তো চলো তোমাদের ভিডিওটি দেখাই। গাড়িটি স্ট্যান্ড থেকে তুলে নিই, তুলে নেওয়ার পর গাড়িটিকে ঘুরিয়ে নিই, নিয়ে বেরোবো। রাস্তাটা বন্ধুরা এখনো আমাদের বাড়ির ভিতরের রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি। তো মোটামুটি আসা যাওয়া যাচ্ছে। তো গাড়িটি ঘুরিয়ে নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়বো। তোমাদের কিছু কিছু সিন দেখাবো, কত সুন্দর সিন। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, আকাশটা খুবই পরিষ্কার আছে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, সামনে ঢালাই রাস্তা। ঢালাই রাস্তাটা ভালো রাস্তা, কিন্তু রাস্তার উপরে জল আর কাদা অবশ্যই আছে। তো খুবই স্লিপ, রাস্তাটা খুবই স্লিপ। তো দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, এখানে কাদা জল, এত পরিমাণে কাদা জল রাস্তার উপরে ওঠে ধারণার বাইরে। কারণ দু সাইডে পুকুর আছে বন্ধু, হ্যাঁ, দু সাইডে পুকুর আছে। সেই পুকুরের যে মাটি ধরানো আছে বাঁধে, সেই মাটি ধরানোর ফলে জল পাস করার কোনো রাস্তাই নেই। আর আমাদের সব কি বলবো, বড় বড় নেতা কাতারা আছে, রাস্তার যে মেরামত, মানে জল পাস করার মানে অপশান করে দেবে, সেরকম কেউ বলতেও পারে না, করতেও পারে না। ঠিক আছে, তো ওইসব কথা বাদ দিয়ে তোমাদের ব্লগটা একটু দেখাই আর রাস্তার শুধু সিনটা দেখাই। আকাশের ওয়েদারটা দেখেছো বন্ধুরা, কত সুন্দর ওয়েদার, রাস্তাটাও খুব ভালো। তো যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। রাস্তায় গরু দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা যাদের গরু দেখো তাদেরকে গরু ছাগল সবই দেখাবো আজকের এই ভিডিওতে। আর তোমরা ভিডিওতে এনজয় করো, ঠিক আছে? তা চলো তোমাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাই। চলে এসেছি সেই ব্রিজের কাছে, কাঠের ব্রিজ, অসাধারণ একটি দৃশ্য, যেটা তোমরা হয়তো কোনো সময় দেখোনি। ব্রিজটা পার করলাম, করার পর বন্ধুরা একটু ঢালাই রাস্তা পড়েছে। তো পাড়ার ভিতর থেকে যাচ্ছি, ঢালাই রাস্তা পড়েছে, সামনে কিন্তু অনেক গরু ছাগল দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে সেটাও দেখাই। পাড়ার ভিতর থেকে গেলে কত সমস্যার ভিতরে পড়তে হয় সেটাও তোমাদের দেখাই, সেটা তোমাদের এক্সপিরিয়েন্স করা অবশ্যই দরকার আছে। পাড়ার ভিতর রাস্তা দেখেছো বন্ধুরা কত সুন্দর। আর দেখতে পাচ্ছ গরু যাচ্ছে, গরুকে হর্ন মারছি, গরু সরছে না, দেখো হর্ন মারছি, পিক আপ দিচ্ছি, সরছে না। আর একটু হলে তো আমি পুকুরেই চলে যেতাম। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কত কোলেই, দেখো পুকুরে এই চলে যেতে যেতে বেঁচে গেলাম, পুকুরেই চলে যেতাম। তো যা হোক করে পার করে নিলাম, পার করে চলে যাচ্ছি ফের রাস্তায়। এবারে বন্ধুরা সামনে একটা দেখো, একটা ছেলে আসছে, তার গাড়ির ব্যাটারি শেষ, দেখো অবস্থা দেখো, ঠেলে ঠেলে আসছে। ব্যাটারির গাড়ি নিলে কি সমস্যা দেখো, গাড়ির চার্জ শেষ হয়ে গেলে যেখানে সেখানে চার্জ শেষ হয়ে যাবে, সেখান থেকে হেঁটে হেঁটে ঠেলে ঠেলে আসতে হবে। কী দুর্ভাগ্য, তেলের গাড়ি আর ব্যাটারির গাড়ির ভেতরে এই একটা ডিফারেন্স। তো আশা করি তোমরা ব্যাটারি গাড়ি নেওয়ার আগে 10বার ভাববে। ব্যাকআপ যদি সঙ্গে রাখতে পারো তো অবশ্যই ভালো, আর যদি না রাখতে পারো ওরকম গাড়ি ঠেলতে হবে। তো আগে থাকতে চার্জ কতটা আছে সেটাও দেখে নেওয়া দরকার। রাস্তাঘাটে দেখেছো বন্ধুরা ছাগল আর গরুর কোনো অভাব নেই, এখানে ছাগল গরু প্রচুর আছে, ঠিক আছে? তো এইবারে আমি ঢুকলাম আমাদের মেন হেভি দৃশ্যময় একটা জায়গা, সেই দৃশ্যময় জায়গা দিয়ে আমি যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে নেবো। তো চলো তোমাদেরকে দেখাই কত সুন্দর দৃশ্য দিয়ে যাচ্ছি। সবে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরের দৃশ্যটা দেখো, কত সুন্দর দৃশ্য, আকাশটা দেখো, শুধু ভিউটা দেখো বন্ধু, এত সুন্দর ভিউ দিয়ে আমি যাচ্ছি। তোমরা যদি এই রাস্তায় কোনো সময় আসো, অবশ্যই এই রাস্তায় এসে তোমরা ভিডিও করতে পারো, এত সুন্দর দৃশ্য। আর দেখো গাছগুলো এত সুন্দরভাবে ঝুলে রয়েছে, দু সাইডে গাছ, এত সুন্দর লাগছে বন্ধুরা, তোমাদেরকে কী বলবো। একদিকে জমি, একদিকে খাল, আর দুদিকে শুধু গাছ, গাছের রাস্তার দুদিকে শুধু গাছ। তো এই রাস্তা আমি ভেদ করে যাচ্ছি, যেতে আমার কিন্তু এই রাস্তায় যতবারই যাই না কেন এই রাস্তা দিয়ে, আমার যেন তাতেও মন ভরে না, এত সুন্দর আমার লাগে। তো তোমরা আসতে পারো অবশ্যই এই রাস্তার ভিডিও করতে। তো তোমরা আসো,
আমি তোমাদের লোকেশান দিয়ে দেবো, তোমরা এই রাস্তায় অবশ্যই আসো। তা ভালো রাস্তাটা, খুবই সুন্দর রাস্তা। আর এবারে দু সাইডে শুধু আহ, এক সাইডে শুধু ঝিল, এক সাইডে খাল, আর মধ্যিখান দিয়ে রাস্তা। এদিকে ঝিল, এদিকে খাল, আর এদিকে মধ্যিখানে রাস্তা। যেতে দারুণ লাগে বন্ধুরা, এত সুন্দর লাগে না তোমাদেরকে কি বলবো। এগুলো বড় বড় হাইওয়েতে এত সুন্দর দৃশ্য পাওয়া যায় না, যেটা এই প্রাকৃতিক দুদিকে গাছ ভর্তি, সাইডে গাছ ভর্তি, আর একদিকে দুদিকে জল, আর মধ্যিখানে রাস্তা, কত সুন্দর দৃশ্য। এত সুন্দর দৃশ্য তোমরা মিস করে ফেলবে যদি কোনো সময় যদি না এই দৃশ্য এই জায়গাতে আসো। আর মধ্যিখানে বন্ধুরা বলবো, এত ঝিল, এখানে ঝিল আছে না মাছ চাষ করার জন্য। তোমাদেরকে কি বলবো। আর এই কুকুর দেখো, কুকুর এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতে পারে, বলতে বলতে কথা বলতে বলতে কুকুর সামনে চলে আসবে। আর এই কুকুর আসা মানেই জানো তো, একবার যদি বাইকের সামনের চাকা যদি একবার কুকুরের গায়েতে ওঠে, তাহলে তো অনিবার্য তুমি অ্যাক্সিডেন্ট করে নিচে পড়বেই পড়বে। আর জানো তো কুকুরের গা কতটা পিছল, একদম স্লিপ। একবার যদি চাকা ওঠে না, আর কোনো খবর নেই, পুরো গল্প হয়ে যাবে। তো চলো, বেশি কথা না বলে তোমাদেরকে রাস্তার পুরো এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখিয়ে দিই। আর আমার চ্যানেলের ভিডিও যে কেউ যদি দেখো, নতুন কেউ যদি দেখো, অবশ্যই লাইক করতে ভুলো না। তোমাদের জন্য অনেক আমি কষ্ট করব, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো প্রত্যেকবার। আর আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি, তোমাদের সামনে আরও নতুন ভিডিও ব্লগ তুলে ধরতে। তো আমার একটাই সমস্যা হচ্ছে, মাইক্রোফোনের একটু সমস্যা হচ্ছে, ওইটা আশা করি খুব তাড়াতাড়ি মিটে গেলে আমি তোমাদের আরও ভালোভাবে ভিডিও তুলে ধরতে পারবো। সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। তা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আছে। তো চলো, তোমরা ভিডিওটিকে এনজয় করো। তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আর আমি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, এটা আমি তোমাদের কাছে আশা করি তোমরা ভালো সাপোর্ট করবে। তো সামনে একটা কিছু দেখার জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে একটি জলের ট্যাঙ্ক, মানে জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে। তো প্রায় হাফ কাজ হয়ে গেছে। তো তার সঙ্গে যে ভিউটা কত সুন্দর লাগছে শুধু একবার দেখো বলুন। এত সুন্দর জায়গা দিয়ে আমি রেগুলার যাতায়াত করি, তো তোমাদের বললে বিশ্বাস করবে না কত সুন্দর একটা ন্যাচারাল জায়গা দিয়ে আমি যাতায়াত করি। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। এর থেকেও নতুন নতুন জায়গা বা এর থেকে নতুন নতুন রাস্তা তোমাদেরকে আমি শেয়ার করব, সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, আর যত খুশি শেয়ার করো, আর কমেন্ট করবে। কমেন্ট করলে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি নতুন নতুন ভিডিও বানাবো। আর যত কমেন্ট করবে তার উপরেই তো আমাদের মোটিভেশন হয় যে আমরাও ভিডিও করি, আমাদের ভিডিওগুলো কেউ দেখুক। ছোট ছোট ইউজারদের অবশ্যই ভিডিও দেখা দরকার, সেটা অবশ্যই দেখো, একটু সাপোর্ট করো। কারণ তোমাদের সাপোর্টই আমাদের কাছে পৌঁছে দেবে, তোমাদের সাপোর্টই আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি দেখো। আর নদী পার হচ্ছি বন্ধুরা, নদী পার হচ্ছি তোমাদের জন্য, নদী পার হচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর বেশি কথা না বলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।